আমরা পূর্বে বেসিক একটি প্রজেক্ট কমপ্লিট করেছি এবং যাদের সার্ভার আছে, হোস্টিং আছে, তারা অনায়াসে এই প্রজেক্টটি প্র্যাকটিস করতে পারবেন। কিন্তু যাদের হোস্টিং নেই বা সার্ভার নেই, এখনো হোস্টিং নেননি, তারা কিভাবে এই প্রজেক্টগুলো প্র্যাকটিস করবেন? তো তারা আসলে মূলত লোকাল হোস্টে করবেন। তো আসুন আমরা লোকাল হোস্টে কিভাবে কাজ করব পুরো প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি। যদিও অনেকেই এটা জানেন, বিশেষ করে আমাদের যারা ওয়ার্ডপ্রেস লার্নিং, যারা বেসিক লার্নিং যারা নিয়েছেন, এগুলো আলোচনা রয়েছে। তদুপরি আমি পুরো প্রক্রিয়াটি আবার দেখাচ্ছি, অনেকে হয়তো নাও জানা থাকতে পারে। তো এটির জন্য আমরা মূলত যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে আমাদের দুটি সফটওয়্যার লাগবে, একটি এক্সাম আর একটি হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা এটি আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, যদিও আমরা সিডির সোর্স ফোল্ডারে সফটওয়্যার দুটি দিয়েছি। তো প্রথমে আমরা এক্সামটি ইনস্টল করব। আমরা নর্মালি সি ড্রাইভে ইনস্টল করব, যে কোনো একটি ফাইল ইনস্টল করলেই হবে। আমি এটি অলরেডি ইনস্টল করেছি, জাস্ট নেক্সট আর ফিনিশ। এরপর আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে হবে। তো ওয়ার্ডপ্রেসটি ইনস্টল আহ, করার জন্য আমাদের প্রথমে আমরা দেখে নিই, আমরা যেটি সি ড্রাইভ ইনস্টল করেছি। আমাদের সি ড্রাইভে দেখুন এক্সাম নামে একটি ফোল্ডার, এখানে ঢুকবো এবং এখানে এসটি ডক্স নামে যে ফোল্ডারটি আছে এটির ভিতরে ঢুকবো এবং এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিব। লাইক আমি এখানে ডাব্লিউপি ফরিদ নাম দিচ্ছি সাপোজ। তো এই ফোল্ডারটি, আর এই ফোল্ডারটি আমরা আমাদের আমরা ওয়ার্ডপ্রেসের যে সফটওয়্যারটি আমরা ডাউনলোড করেছি এটি ভিতরে ঢুকে পুরো সমস্ত ফাইলগুলো আমরা সিলেক্ট অল দিয়ে কপি করে নিব। কপি করে আমরা জাস্ট আমাদের সি ড্রাইভের এসটি ডক্সের ভিতরে ডব্লিউপি ফরিদ নামে যে ফোল্ডারটি তৈরি করেছি সেটি ওপেন করে এখানে আমরা পেস্ট করে দিব। দেন যে কাজটি আমাদের করে নিতে হবে, আমি একটু ব্যাকে ফিরে যাচ্ছি, অর্থাৎ আহ, আমাদের এক্সাম্পের ফোল্ডারে আবার একটু ঢুকছি। এখানে এসে আমাদের এই এক্সামটি রান করাতে হবে। এটির জন্য আমরা এক্সাম স্টার্ট যে আছে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে আমাদের এটি রান হবে এবং আমরা এই ধরনের মেসেজ পাবো যে অ্যাপাচি অ্যান্ড মাইএসকিউএল ইজ স্টার্টিং নাও। তো এটি রান হয়েছে এবং এটা আমরা জাস্ট মিনিমাইজ করে রাখবো, মিনিমাইজ থাকবে। দেন আমরা যে কোনো ব্রাউজারে আমরা এভাবে লোকাল হোস্ট ডট স্ল্যাশ এক্সাম এভাবে কথাটি লিখব, https কোলন দুটি স্ল্যাশ লোকাল হোস্ট স্ল্যাশ এক্সাম, এভাবে লিখলে আমাদের এই ইন্টারফেসটি আসবে। এবং আমরা চলে যাব পিএসপি মাই অ্যাডমিনে, কারণ আমরা প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য প্রথমে একটি ডাটাবেস তৈরি করে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এখানে একটি ডাটাবেস তৈরি করব, লাইক আমি এখানে একটি ডাটাবেস তৈরি করছি, যে ফরিদ নামে ক্রিয়েট, সরি ফরিদ নামে একটি ছিল, আমি অন্য একটি নাম দিচ্ছি, সাদ নামে দিচ্ছি আমি, সাদ এবং ক্রিয়েট। সাদ নামে একটি ডাটাবেস ক্রিয়েট হলো। এবার আমরা চলে যাব আমাদের সে এক্সাম্পলের ভিতরে, আর এসটি ডক্সের ভিতরে আবার একটু যাব আমরা, এসটি ডক্স এর ভিতরে ডাব্লিউপি ফোর যে ফোল্ডারে আমরা ফাইলগুলো রেখেছিলাম ওয়ার্ডপ্রেসের, এখানে দেখুন ডাব্লিউপি কনফিগ স্যাম্পল নামে একটি ফাইল আছে, এটিকে ওপেন করব এবং এখানে ডিবি নেম ডাটাবেস নেম হিয়ার, এখানে আমি জাস্ট সেই ডাটাবেজের নামটি একটু এখানে উল্লেখ করে দিব, লাইক সাদ, আমি নামটি দিলাম, দিয়ে আমি ফাইলটি সেভ দিব। এখানে কাজ এতটুকুনি। আমরা ফিরে যাব আবার আমাদের ব্রাউজারে এবং আমরা আরেকটি ট্যাব ওপেন করব। এখানে আমরা ব্রাউজারে আরেকটি ট্যাবে লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ফরিদ, অর্থাৎ আমি এখানে যে ডাব্লিউপি ফরিদ নামে যে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেই নামটি এখানে দিয়ে আমরা ব্রাউজারে লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে ডাব্লিউপি ফরিদ এটি দিয়ে আমরা ব্রাউজ করলে আমাদের সামনে এই পেজটি আসবে এবং এখানে ক্রিয়েট এ কনফিগারেশন ফাইল, এই বাটনে ক্লিক করব। এখানে ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস এসছে, আমরা এই অবস্থায় লেটস গো এই বাটনে ক্লিক করব।
এখানে আমাদের ডেটাবেজ নেম, ইউজার নেম, পাসওয়ার্ড ইত্যাদি মেনশন, বিশেষভাবে ডেটাবেজ নেমটা আমাদের দিতে হবে। আমরা দিয়েছিলাম সাদ, অতএব এই নামটি দিব। ইউজার নেম আমরা, ইউজার নেম পাসওয়ার্ড যদিও আমরা পরবর্তীতে ডিফাইন করব, কিন্তু একে এখন আমাদের একটি কথা মেনশন করতেই হবে, সেটা হচ্ছে রুট, অর্থাৎ এটি রুটে রয়েছে। পাসওয়ার্ডটা আমরা মুছে দিব আপাতত। ইউজার নেম আমরা আপাতত রুট দিব, এবং ডাটাবেজ হোস্ট লোকাল হোস্ট যা আছে তাই, এটিও টেবিল প্রিফিক্স যা আছে তাই দিয়ে সাবমিট বাটনে ক্লিক। এমতো অবস্থা আমরা লক্ষ্য করছি যে ওয়ার্ডপ্রেস ব্যানার সম্বলিত রান দেন ইনস্টল, আমরা রান দেন ইনস্টল বাটনে ক্লিক করব। এই অবস্থা আমাদের সামনে যে পেজটি এসছে, এখানে এই ফিল্ডগুলো আমাদের পূরণ করতে হবে। আমরা সাইট টাইটেল দিয়ে দিলাম ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল, ইউজার নেম আমি অ্যাডমিন দিয়ে দিলাম, ইচ্ছাগুলো চেঞ্জও করতে পারি। আমি পাসওয়ার্ড দিয়েছি ফরিদ 12345, এবং সেকেন্ড ফিল্ডেও একই পাসওয়ার্ড। আপনি আপনার মতো ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে দিবেন, এবং একটি ইমেল দিয়েছি, এবং আমরা সবশেষে ইনস্টল ওয়ার্ডপ্রেস এই বাটনে ক্লিক। সাকসেসফুলি ইনস্টল হয়েছে। আমরা অ্যাডমিন, এখানে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টলড। এবার আমরা লগ ইন করতে বলছি, আমরা লগ ইন করছি, এবং আমি যে পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়েছিলাম ফরিদ 12345, এটি দিয়ে আমি লগ ইন করছি। ডান, সাকসেসফুলি আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পেরেছি, এবং এটি ফুললি লোকাল হোস্টে। এভাবে আমরা আপনারা লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নেবেন। আমি পরবর্তী লেসনে দেখাবো যে আমাদের তৈরিকৃত যে থিমটি আমরা ডেভেলপ করেছি, বেসিক থিমটি দিয়েই দেখাবো আমি প্রথমে। তো এই থিমটি এরকম লোকাল হোস্টে আপনি কিভাবে এটি ইনস্টল করবেন।